السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে আমরা মুযাক্কার এবং মুআন্নাস এই সংক্রান্ত আমরা বিস্তারিত পড়েছিলাম। মুআন্নাস সংক্রান্ত আমরা যে কয়েকটা বিষয় পড়েছিলাম তার মধ্যে ছিল মুআন্নাসুন তা কাকে বলে এবং আরবিতে মুআন্নাস কয় প্রকার। আমরা তখন সেখানে পড়েছিলাম যে আরবির যে জেন্ডার, এই জেন্ডারটা বাংলা বা ইংরেজি ভাষার মতো না, এটা একটু অন্যরকম বা ভিন্ন। যেমন আরবি এবং বাংলায়, ইংরেজি এবং বাংলায় তৃতীয় জেন্ডারের একটা অবস্থান থাকে, কিন্তু আরবিতে ওইরকম কোনো ক্লিবলিঙ্গ বা তৃতীয় জেন্ডারের কোনো অবস্থান নেই। সেই হিসেবে আরবির যে জেন্ডার, আরবির জেন্ডার গুলো সাধারণত দুই প্রকার, হচ্ছে মুযাক্কার এবং মুআন্নাস। বাস্তবে কোনো একটা শব্দের জেন্ডার থাকুক বা না থাকুক, সেটা আরবিতে কোনো না কোনো একটা জেন্ডারের মাঝে পড়বেই, হয়তোবা সেটা ম্যাসকিউলিন হবে অথবা ফেমিনিন হবে। সেই সূত্র ধরে আমরা পড়েছিলাম যে ফেমিনিন যে শব্দগুলো হয়, এই শব্দগুলো আরবিতে তিন ধরনের হয়। এক নাম্বার পড়েছিলাম মুআন্নাসুন হাকিকিয়ুন, দুই নাম্বার মুআন্নাসুন লাফজিয়ুন, তিন নাম্বার মুআন্নাসুন সামাইয়ুন। এবং এখানে আমরা পড়েছিলাম যে মুআন্নাসুন হাকিকিয়ুন কাকে বলে। যে মুআন্নাস হাকিকি বলা হয় এমন স্ত্রীবাচক শব্দ যেটার বাস্তবে কোনো জেন্ডার আছে, অর্থাৎ তার বায়োলজিক্যালি জেন্ডার থাকবে, তার বিপরীতে কোনো একটা পুরুষবাচক শব্দ থাকবে। এ নিয়ে আমরা এখানে অনেকগুলো উদাহরণ পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম মুআন্নাসুন লাফজিয়ুন, যে শব্দগত স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ এই স্ত্রীবাচক শব্দগুলো নির্দিষ্ট আলামত বা নির্দিষ্ট সাইনের মাধ্যমে হয়। আর এই মুআন্নাসুন লাফজিয়ুন এর আলামত হচ্ছে তিনটা। এক নম্বর তায়ে মারবুতা বা গুলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আলিফে মাকসুরা, আলিফে মামদুদা কাকে বলে এটা আমরা পড়েছিলাম। যে আলিফে মাকসুরা বলা হয় শব্দের শেষে যদি জবর অথবা খারা ফাথার পরে ডটলেস ইয়া থাকে, তাহলে তাকে বলা হয় আলিফে মাকসুরা। আলিফ মামদুদা বলা হয় শব্দের শেষে যদি আলিফ থাকে এবং তার ইমিডিয়েট পরে যদি হামজা থাকে, তাকে বলা হয় আলিফে মামদুদা। আরো সহজে আমরা পড়েছিলাম যে আলিফে মাকসুরা মানে শর্ট আলিফ, আলিফে মামদুদা মানে লং আলিফ, অর্থাৎ যেটাকে একটু মাদ করে পড়া হয় যেখানে, সেটাকেই বলা হয় আলিফে মামদুদা। আর যেখানে মাদটা একটু কম হয় তাকে বলা হয় আলিফে মাকসুরা। এই যে এখানে যদি আমরা স্ত্রীবাচক শব্দগুলো দেখি, তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে তাই মারবুতা কাকে বলে। যেমন এই যে মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। বাস্তবে এই মাদ্রাসা এমন একটা শব্দ যে শব্দটা কোনো বাস্তবিক কোনো জেন্ডার নাই, কিন্তু আরবিতে এই শব্দটা জেন্ডারের মাঝে পড়ে, যেটা হচ্ছে একটা মুআন্নাস শব্দ। এবং আমরা যেটা পড়লাম যে যদি শব্দের শেষে গুলতা বা তায় মারবুতা থাকে, তাহলে সেটা মুআন্নাস। এই জন্য মাদ্রাসা যে শব্দটা হচ্ছে মুআন্নাস শব্দ। ঠিক এমনি ভাবে ফাতিমাতু একটা শব্দ। যদি আমরা দেখি যে ফাতিমাতু যে শব্দটা, এই শব্দটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখবো এই ফাতিমাতুটা শব্দটা এক বিবেচনায় মুআন্নাসে হাকিকি, আবার শব্দগত বিবেচনায় এটা মুআন্নাসে লফজি, অর্থাৎ একই শব্দের মাঝে মুআন্নাসের একাধিক সাইন থাকতে পারে। যেমন এই শব্দটার মধ্যে আছে যে শব্দগত শব্দের শেষে যেহেতু গুলতা আছে, অতএব এটা মুআন্নাস লফজি। আর ফাতিমা একটা মেয়ের নাম, আর এই মেয়েদের বিপরীতে পুরুষের নাম থাকবে বা পুরুষবাচক শব্দ থাকে, ওই শব্দগুলোকে মুআন্নাসুন হাকিকিয়ুন বলে। এই যে ডটলেস ইয়া, দেখুন এই যে খারা ফাতহা অথবা নরমাল ফাতহা, যেটা জবর, এই জবরের পর যদি ডটলেস ইয়া থাকে, তাহলে সেটা হয় আলিফে মাকসুরা, যেটা এই যে বুশরা, সুসংবাদ, কুবরা, অধিক বড়। তাহলে এই শব্দগুলো মুআন্নাস বা ফেমিনিন শব্দ, যেগুলোকে আমরা মুআন্নাসুন লাফজিয়ুন হিসেবে বলি।
এরপরে আমরা এই অংশে পড়েছিলাম, সর্বশেষ যেটা পড়েছিলাম মুআন্নাসুন, এরপরে আলিফে মামদুদা। এই মুআন্নাসুন লাফজিউনের তৃতীয় নাম্বার যে সাইন সেটা হচ্ছে আলিফে মামদুদ। আলিফে মামদুদা কি? শব্দের শেষে যদি আলিফ থাকে, এরপর যদি ইমিডিয়েট পূর্বে হামজা থাকে, অর্থাৎ আমরা ওই যে পড়েছিলাম যে আলিফ মাদের পর যদি হামজা থাকে তাহলে তাকে তাজবিদের ভাষায় মাদ্দে মুত্তাসিল বলা হয়। এই যে এই মাদ্দে মুত্তাসিলটাই মূলত আলিফে মামদুদা, যেটাকে আমরা এই যে হামরাউ, সাউদাউ, যখন এগুলো আমরা কোরআনে পড়বো তখন এরকম 3 আলিফ মাদ করে পড়তে হয়। এই ছিল আমাদের মুআন্নাসুন লাফজিয়ুন। সর্বশেষ আমরা এখানে পড়েছিলাম মুআন্নাসুন সামাঈয়ুন। এই মুআন্নাসুন সামাঈয়ুনটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। এটা আমরা মুআন্নাসুন হাকিকিয়ুন এবং মুআন্নাসুন লাফজিয়ুন দুইটাই বুঝতে পারি, কিন্তু মুআন্নাসুন সামাঈয়ুনটা একটু আমাদের জন্য ধরাটা টাফ হয়ে যায়। এটাকে একটু সহজ কিভাবে করা যায় সেটা এখানে আমরা প্রায় 5টা ক্যাটাগরি বলে দিয়েছি। এগুলোর মধ্যে যদি কোনো শব্দ পড়ে তাহলে সেটা মুআন্নাসুন সামাঈয়ুন হবে। এছাড়াও আরো অনেক শব্দ মুআন্নাসুন সামাঈয়ুন থাকতে পারে। যেমন এখানে আমরা পড়েছিলাম যে মুআন্নাসুন সামাঈয়ুন কাকে বলে, প্রথমে যে এই শব্দগুলো আসলে শ্রুত শব্দ, যেগুলো শুনে শুনে মুখস্থ করতে হয়। এগুলো কোরআনে বা হাদিসে অথবা আরবদের ল্যাঙ্গুয়েজে যে শব্দগুলো মুআন্নাস হিসাবে ব্যবহৃত হয়েছে সেগুলোকে বলা হয় মুআন্নাসুন সামাঈয়ুন, যদি তার মাঝে হাকিকি অথবা লাফজি কোনো সাইন না থাকে তাহলে। এখন এই ক্যাটাগরিতে এই 5 ধরনের শব্দ পড়ে যায় যদি দেশের যত নাম আছে, দেশের এবং স্থানের নাম, যত আমরা দেশের নাম পাবো এবং স্থানের নাম পাবো, এই শব্দগুলো মুআন্নাস সামাঈ। এবং আমাদের দেহে বা শরীরে যে জোড়ায় জোড়ায় যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এই জোড়া অঙ্গগুলো মুআন্নাসুন সামাঈ, যেমন ইয়াদুন, আইনুন, আমরা ইসবাউন পড়েছি আঙ্গুল, এগুলো মুআন্নাসুন সামাঈয়ুন। এরপর হচ্ছে বাতাস বিষয়ক যত শব্দ আছে, কোরআনে অনেক বাতাস বিষয়ক শব্দ ব্যবহৃত হয়েছে, সরসরুন, রিহুন, আর অনেক ধরনের শব্দ আছে, এই সবগুলোই মুআন্নাসুন সামাঈয়ুন। এরপর আগুন বিষয়ক শব্দ যেমন জাহিমুন, জাহান্নামুন, নারুন, এই সবগুলো আগুন বিষয়ক শব্দ, এগুলো মুআন্নাসুন সামাঈয়ুন। এরপরে পানি বিষয়ক শব্দ যেমন খামরুন মদ, শারাবুন পানীয়, এই সবগুলোই মুআন্নাসুন সামাঈয়ুন। এছাড়াও অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা উদাহরণে দেখেছিলাম, এই নোটটা আপনাদেরকে অবশ্যই দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ আমরা এখানে একটা ছোট কনসেপ্ট পড়েছিলাম যে গুণবাচক যে সমস্ত শব্দ আমরা পাবো, এটা ইম্পর্টেন্ট অনেক। এই গুণবাচক শব্দগুলোর শেষে যদি গুলতা যুক্ত করা হয় তাহলেই সেগুলো মুআন্নাস হয়ে যায়। আর এই গুলতা যেহেতু মুআন্নাসের লাফজিয়নের সাইন, এই জন্য সেটা মুআন্নাসুন লাফজিয়ন হবে। তবে এমন শব্দের পরে যদি, এমন গুণবাচক শব্দের পরে যদি গোলতা যুক্ত করা হয় যেটা মুআন্নাসুন হাকিকিয়ুন বা তার বায়োলজিক্যাল জেন্ডার থাকে, তাহলে সেটা বায়োলজিক্যাল জেন্ডার হিসেবে সেটা মুআন্নাসুন হাকিকিয়ুন হতে পারে। আরো সহজ করার জন্য আমরা আমাদের 6 পাতায় ইসমুল মুশতাক্কুন নামের একটা টেবিল পড়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, নির্গত বিশেষ্য, ইসমুন মুশতাক্কুন বা নির্গত বিশেষ্য। এখানে আমরা ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এই বিষয়গুলো পড়েছিলাম। এখানে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাতে মুশাব্বাহ, মুবালাগা, এই যে এগুলো মূলত গুণ প্রকাশক শব্দ হিসাবে বলা হয় আরবিতে। এই শব্দ মধ্যে গুণ থাকে। এই মূলত এই ইসমুল মুশতাক যেগুলো হয়, এগুলোর পরেও যদি গোলতা যুক্ত করা হয় তাহলেও মুআন্নাস শব্দ গঠিত হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের এই যে মুআন্নাস, এটা আমাদের শেষ হয়েছিল। এরপরে এখান থেকে আমরা একটা অনুশীলন নিয়েছিলাম, আমরা একটা হোমওয়ার্ক নিয়েছিলাম। এই হোমওয়ার্কটা আমরা মাশাআল্লাহ স্যার করেছেন, সাজ্জাদুর রহমান স্যার, মাশাআল্লাহ খুব সুন্দর করেছেন স্যার। বাকি আমরা যারা আছি অনেকেই করি নাই, আমরা যদি পারি তাহলে করে ফেলবো ইনশাল্লাহ, যদি সময় হয়। একটা হোমওয়ার্ক, ছোট একটা হোমওয়ার্ক ছিল আমাদের, এটা আমাদের দেওয়া ছিল, যদি আমরা পারি করে ফেলবো ইনশাল্লাহ। ওস্তাদজি, একটা সেই, ছোট্ট প্রশ্ন ছিল। জি স্যার। সরি আপনাকে একটু বিরক্ত করছেন, একটু সামান্য উপরে উঠবেন ওই মুসলিম চার্টটাতে। এটা তো আ- মুসলিম আরেক চার্ট স্যার। না, এই যে একটু সামান্য উপরে আপনার এখানে লেখা ছিল মনে হয়। আচ্ছা, এই যে এটা, হ্যাঁ। এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ। 6 পাতার ইয়েটা যেখানে ছিল ওই প্রথম প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে ব্রিগেডিয়ার স্যার এটা বলেছিলেন। মুসলিম টেবিলে ছিল আর কি, হ্যাঁ। জি,
ব্রিগেডিয়ার স্যার বলেছিলেন যে আল্লাহর দুনিয়াতে মালিকানা ইয়ে বোঝা যায় যত শব্দ আছে সবকিছু কে এই চার্টে যেভাবে রূপান্তরিত করা হয়েছে পুরুষবাচক শব্দকে বচন ভেদে এবং স্ত্রীবাচক শব্দের সাথে যোগের, আহ ওটা তো প্রথম দিকের ক্লাস ছিল, আমিও শুনছিলাম, কিন্তু এই মালিকানা বুঝাতে আহ, যেহেতু এটার সাথে মুয়ান্নাসের একটা সম্পর্ক আছে, সেটাই সেই জন্য একটু প্রশ্নটা করছি আর কি, যে মালিকানা বুঝাতে কি বুঝেছিলেন স্যার? আমি ঠিক আহ, এখানে স্যার ওই যে মালিকানার অর্থটা বলেছিল নাকি এরকম একটা কনসেপ্ট এখানে আছে, অর্থাৎ আকেল যে সমস্ত শব্দ থাকে, আচ্ছা। মূলত আমরা যে কনসেপ্ট পড়েছি এই শব্দগুলো হচ্ছে ওই যে আমরা জমা যে পড়েছিলাম, জমা দুই জি। ধরনের তাই না, জমা সালিম জমা মুকাসসার। জি। যে নিয়মতান্ত্রিক, এটা নিয়মকে ফলো করে হয়, আর একটা হচ্ছে নিয়ম ফলো করে হয় না, যেটা ব্রুকেন ভেঙে যায়, অর্থাৎ এক বচনের স্ট্রাকচার বহু বচনে ভেঙে যায়। জি। এখন ওই যে আমরা এখানে স্যার ওই যে জমা সালিম গুলো পড়েছিলাম না, জি। সাধারণত এই যে জমা সালিম শব্দগুলো এই ক্যাটাগরির হয়ে থাকে। আর জমা সালিমটা হয় হচ্ছে যে শব্দগুলো আকেল হয়, আচ্ছা। আকেল যেগুলো জি। জ্ঞান সম্পন্ন শব্দ, এই জ্ঞান সম্পন্ন শব্দগুলো জমা সালিম হয়। আর জমা সালিম শব্দগুলোর রূপান্তরটা সবসময় এরকমই হয়। আকিল বলতে চার চার শ্রেণীর যে নাউন, এই চার জি। শ্রেণীর নাউনকে বলা হয় আকেল। জানা আছে না স্যার মোটামুটি? জি। তাহলে চার আহ, এই এইখানে আপনি যেটা বলেছেন যে গুণবাচক আহ, শব্দের সাথে যদি আমরা গোলতা ইয়ে করি তাহলে এটা এই মুয়ান্নাস হয়ে যাবে। রাইট। এট দ্য সেম টাইম তাহলে আমরা এটাও বলতে পারবো কি যে আহ, যে আকেল যেসব শব্দগুলো আছে মুজাক্কার, সেখানে আমরা গোলতা ব্যবহার করলে মুয়ান্নাস না, হয়ে যাবে। এটা সঠিক বলা যাবে না, কারণ আকেল অনেক শব্দ আছে, যেমন আল্লাহু, এটা আকেল শব্দ তাই না, আল্লাহ জি। তাআলা আকেল। ইনসানুন একটা শব্দ, মানুষ, এই শব্দটা আকেল। তাহলে ইনসানুন, এই ইনসানাতুন এরকম তো বলা যায় না তাই না। মানে আচ্ছা। এখানে আচ্ছা। স্যার আচ্ছা। ওই যে উত্তর দিলাম, এটা হচ্ছে এই যে এই শব্দগুলো মানে জমা সালিমটা সাধারণত আকেল শব্দের হয়, গায়রে আকেলের জমা সালিম হয় না, গায়রে আকেলের জমা ব্রুকেন হয়। জি। এটা হচ্ছে ওই যে জমার নরমাল কনসেপ্ট, যে সাধারণত এটা ব্যতিক্রম হয় অন্যান্য শব্দ থেকেও, জমা সালিম হইতে পারে এবং জমা মুকাসসারও হইতে পারে, তবে সাধারণ নিয়ম হলো জমা সালিম গুলো এই আকেল শব্দের হয়। আর ওই যে যেগুলো গায়রে আকেল সেগুলো ব্রোকেন থেকে হয় সাধারণত। আর ঠিক। এই কনসেপ্টটা মনে রাখার জন্য ওই যে আমরা সহজে এরকম মনে রাখতে পারি, ইসমুল মুশতাক যত শব্দগুলো পড়ছি না আমরা, জি। ইসমুল মুশতাক যে নির্গত বিশেষ্য, এই ইসমুল মুশতাক যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো শেষে যদি আমরা গোলতা যুক্ত করি তাহলে সবসময় মুয়ান্নাস হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এটা সহজে বুঝলাম। ভেবে নিতে পারি। আর এমনি যদি কোনো শব্দ যে গুণবাচক দিয়ে অর্থ প্রকাশ করে, ওই শব্দগুলো শেষে যদি এরকম গোলতা যুক্ত করা হয় তখন সেটা মুয়ান্নাস হতে পারে। এটা হচ্ছে ওই যে মুয়ান্নাস বানানোর যে কনসেপ্ট এটা। আর জি। এমনিতেই সাধারণত যেগুলো মুয়ান্নাস আছে সেগুলো তো আছে তাই না। জি। জি। ক্লিয়ার স্যার এখন জি। মোটামুটি? জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ খাইর। এরপরে আমরা এই অংশে আসব। আমরা ফ্রেজ পড়তেছিলাম, আমরা মোটামুটি এখন নাউনটা আমরা পড়েছি, নাউন কাকে বলে এবং নাউনের যে চারটা প্রপার্টিস হয় এগুলো আমরা পড়েছি। ভার্বে আমরা পড়েছি, ভার্বের একদম মোটামুটি আমরা শেষ পর্যন্ত পড়েছি। ভার্বের মাঝে আমাদের একটা জিনিস একটু আমরা পড়ি নাই, সেটা হচ্ছে উইক লেটার থাকলে কি কি পরিবর্তনটা হয় তাই না, মনে আছে আপনাদের? ভার্বের এই অংশটা আমাদের কভার করা হয়নি। এই যে এখানে আমরা পড়েছিলাম যে আকসামুল আফআল, এই আকসামুল আফআল সহি এবং গায়রে সহি এই দুই ধরনের হয়। এটা ইনশাআল্লাহ একটা ক্লাসে আমরা পড়বো, যে উইক লেটার থাকলে ভার্বের মাঝে এক ধরনের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে স্বাভাবিকভাবে পড়েছি ফাআলা, এই ফাআলা প্যাটার্নে অনেক শব্দ আমরা পাবো না, কিন্তু সেটা ফর্ম 1 থেকে ব্যবহৃত হয়েছে। তখন এই যে ভার্বের মাঝে উইক লেটার থাকার কারণে বা দুর্বল অক্ষর থাকার কারণে নির্দিষ্ট পরিবর্তন হয়ে তখন সেটা ভিন্ন একটা ফর্মে আসে। ওইটাকে আমরা একটু ইনশাল্লাহ পড়বো। এটা ভার্বের মাঝে এই অংশটা আমাদের কভার হয়নি, বাট মোটামুটি সবকিছু আমরা কভার করার চেষ্টা করেছি তাই না। জি ওস্তাদ, জি।
শুকরান। এরপরে আমরা নাউনের মাঝে এসেছিলাম, নাউনের মাঝে এসে আমরা বাক্য বা জুমলা পড়বো। আমরা জুমলা পড়ে আমাদের মোটামুটি কোর্স শেষের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। তার আগে আমরা পড়েছিলাম সাধারণত আরবি শব্দগুলো এক ধরনের বাক্যাংশ হয়, 4 ধরনের বাক্যাংশ আমরা কোরআনে পাবো। তার মধ্যে আমরা 3 ধরনের বাক্যাংশ পড়েছিলাম, একটা বাক্যাংশ আমাদের পড়ার বাকি ছিল। প্রথম আমরা এক ধরনের বাক্যাংশ পড়েছিলাম, আপনাদের মনে আছে দেখি কিনা, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এক ধরনের ফ্রেজ বা বাক্যাংশ হয়। এটাকে কি বলা হয় আরবিতে? ইদাফ মুরাক্কাবুন ইদাফিয়ুন, তাই না? ইদাফা বা পজেসিভ ফ্রেজ, মুরাক্কাবুন ইদাফিয়ুন। মাউসুফ এবং সিফাত মিলে এক ধরনের ফ্রেজ হয়, এটাকে কি বলা হয়? মুরাক্কাবুন তাওসীফি। মাশাআল্লাহ, মুরাক্কাবুন তাওসীফিয়ুন। জার এবং মাজরুর মিলে, ওই যে আমরা হারফুল জার এবং মাজরুর পড়েছি, হারফুল জার গুলো, এই হারফুল জার যখন তারপরে শব্দকে কাসরা দেয় বা মাজরুর করে দেয় তখন তাকে বলা হয় মাজরুরুন। এই জার এবং মাজরুর মিলে এক ধরনের ফ্রেজ হয়, ওই ফ্রেজটাকে কি বলা হয়? মুরাক্কাবুন জারিয়ুন। মাশাআল্লাহ, এই 3 ধরনের ফ্রেজ আমরা পড়েছি, আজকে একটু ডিটেইলস পড়বো। এখন আমরা আরেকটা ফ্রেজ পড়বো, এটাকে বলা হয় মুরাক্কাবুন জরফিয়ুন। বলা হয় মুরাক্কাবুন জরফিয়ুন। জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে হয় এটা। এটা ইনশাআল্লাহ আজকে একটু পড়বো। আমরা ওই যে জরফ পড়েছিলাম না আমরা, বাদু জুরুফ, একটা আমরা কলমে এই জরফ গুলো পড়েছিলাম, আমামা, খালফা, ফাওকা, তাহতা, এগুলো পড়েছিলাম। এই বাদু জুরুফ, এই জরফ কিছু শব্দের সাথে মিলে এক ধরনের ফ্রেজ হয়, এই ফ্রেজটা আমরা একটু পড়বো আজকে। এই যে বাদু জুরুফ পাচ্ছি আমরা এখানে, জরফ মানে হচ্ছে যে সমস্ত শব্দ স্থান বা কালের অর্থ প্রকাশ করে তাকেই আরবিতে বলা হয় জরফ। যদি স্থানের অর্থ প্রকাশ করে তাকে বলা হয় জরফুল মাকান, আর যদি সময়ের অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় জরফুজ জামান। তাহলে এই যে জরফ শব্দগুলো আরবিতে আমরা 2 ধরনের পাবো। জরফুন, জরফ কাকে বলে বললাম বলুন তো? মাশাআল্লাহ, আমরা জরফ কাকে বলে? যে শব্দগুলো স্থান বা কালের অর্থ প্রকাশ করে, তাই না? জি এই শব্দগুলো স্থান বা কালের অর্থ প্রকাশ করে তাকে আরবিতে বলা হয় জরফ। এখন এই জরফ আরবিতে 2 প্রকার। এক নাম্বার কি বললাম আমরা বলুন তো? মাশাআল্লাহ, জরফুল জামান যদি, হ্যাঁ রাইট, এক নাম্বার হচ্ছে, আচ্ছা নাম্বারটা এদিকে চলে আসে, এক নাম্বার আমরা পড়বো হচ্ছে জরফুজ জামান এবং জরফুল মাকান। জরফুজ জামানি, এক নাম্বার পড়ি জরফুজ জামান, 2 নাম্বার জরফুল মাকান। জরফুল মাকান। রাইট, জামান এবং মাকান এই দুইটা অর্থ তো আমরা ক্লিয়ার, তাই না? জি জরফুল মাকান, তাহলে জরফুল জামান এবং জরফুল মাকান। জরফ, এই জরফ শব্দগুলো 2 ধরনের, এক নাম্বার জরফুল জামান, জরফুল মাকান। জরফুল জামান মানে হচ্ছে সময় অর্থ জ্ঞাপক জরফ, আর জরফুল মাকান মানে স্থান অর্থ জ্ঞাপক জরফ। যে জরফগুলো স্থানের অর্থ প্রকাশ করে তাকে বলা হয় জরফুল মাকান, আর যেটা সময়ের অর্থ প্রকাশ করে তাকে বলা হয় জরফুল জামান। জরফুল জামান। এখন এই যে আমরা জরফগুলো পড়লাম না, এই জি জরফগুলোর ব্যবহার তো আমরা করেছিলাম, তাই না? মনে আছে আপনাদের? এই যে আমরা এই টেবিলের সাথে অনেকগুলো শব্দ নিয়ে তখন আমরা পড়েছিলাম, যেমন এখানে অর্থ আছে, আমরা পড়েছি খলফা, অর্থ হচ্ছে পিছনে। আরেকটা শব্দ বলছি আমরা আমামা, অর্থ হচ্ছে সামনে। ফাওকা অর্থ হচ্ছে উপরে। তাহতা অর্থ হচ্ছে নিচে। এখন এই যে জরফ, এই জরফ গুলো আমরা একটু ব্যবহার করি। যেমন আমরা এখানে একটা জরফ পাচ্ছি হচ্ছে আমামা। আমামা অর্থ সামনে, আমামা অর্থ সামনে। এখন আমি বলতে চাচ্ছি যে মসজিদের সামনে, তাহলে আরবিটা কি হবে?
আমামাল মসজিদি মাসজিদি, আমামাল মাসজিদি। দেখুন এখানে এই ক্যাটাগরিটা দেখুন, এখানে শব্দগুলো কিন্তু এই যে জরফ যেগুলো, এই জরফ শব্দগুলো ঠিক মুদফের মতো, তাই না? এই যে মুদফ, আমরা মুদফ শব্দ পড়েছিলাম, মুদফ শব্দের মধ্যে আল হয় না, তানবিন হয় না, জি আল হয় না, তানবিন হয় না, এবং মুদফ শব্দটা তারপরে শব্দকে মাজরুর করে দেয় হরফুল জরের মতো। এখানেও দেখুন এই যে জরফ গুলো তারপরে শব্দকে মাজরুর করে দিচ্ছে। আমামাল মাসজিদি, এই যে মাসজিদি যে শব্দটা, এখানে আমরা কাসরাটা দিচ্ছি, এই কাসরাটা কার জন্য দেওয়া হচ্ছে? আমামার আমামার জন্য জন্য দেওয়া হচ্ছে, আমামা। তাহলে আমামাল মাসজিদি অর্থটাও ঠিক মুদফ মুদফের মতন অর্থ, ওটা মসজিদের সামনে। আমরা মুদফ এবং মুদফুন ইলাইহির অর্থের মাঝে পড়েছিলাম মাঝখানে একটা উন্তরস্তর অথবা এর অর্থ থাকে, তাই না? কিন্তু জি যেখানে এই যে জরফ মুদফুন ইলাইহি যেটা, এটার মাঝেও এই যে একটা দুইটা অর্থ থাকে, আমামাল মাসজিদি, মসজিদের সামনে। এখন এই যে এখানে মসজিদের সামনে যে আমরা শব্দটা পড়লাম, এই শব্দটা গ্রামাটিক্যালি বলা হয় হচ্ছে জরফুন। এগুলো মাকান আমরা যখন তাফসীর করবো তখন আমাদের লাগবে, যদি আমরা মুখস্থ করে নিই তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। জরফুন প্লাস মুদাফুন ইলাইহি, জরফ প্লাস মুদাফুন ইলাইহি, জরফুন প্লাস মুদাফুন ইলাইহি। তাহলে এখানে জরফ কোনটা, মুদাফুন ইলাইহি কোনটা, আমরা একটু চিহ্নিত করতে পারবো না? জি আমামাটা হচ্ছে জরফ, আমামা জরফ জরফ, আর আল মাসজিদি মুদাফুন ইলাহি মুদাফুন ইলাইহি। জরফ মুদাফুন ইলাইহি, জরফ মুদাফুন ইলাইহি। এখন এই জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে এক ধরনের ফ্রেজ হয়, এটাকে বলা হয় মুরাক্কাবুন জরফিয়ুন। মুরাক্কাবুন জরফিয়ুন, মুরাক্কাবুন জরফিয়ুন, মুরাক্কাবুন জরফিয়ুন। তাহলে আমামাল মাসজিদি যে শব্দটা আমরা পড়লাম, এই শব্দটা এটা কোন ধরনের ফ্রেজ? মুরাক্কাবুল জরফিয়ুন জরফিয়ুন, মুরাক্কাবুন জরফিয়ুন, মানে জরফ মুদাফুন ইলাইহি মিলে যে ফ্রেজ হয় তাকে বলা হয় মুরাক্কাবুন জরফিয়ুন, মুরাক্কাবুন জরফিয়ুন। তাহলে আমরা চারটা ফ্রেজ পড়লাম মূলত, তাই না? একটা এই ধরনের জি ফ্রেজ হলো, এই চারটা ফ্রেজে আমরা আবার একটু রিভিশন করি। আরেকটা ফ্রেজ পড়েছি আমরা যেটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হয়, তাই না? জি যেমন আমি বলতে চাইলাম জায়েদের কিতাব, তাহলে আমি কি বলবো? কিতাবু কিতাবু জাইদিন, তাই না? কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। এখানে এই যে কিতাবু জাইদিন যে শব্দটা আমরা পাচ্ছি, এখানে যে কিতাবু শব্দটা হচ্ছে মুদাফ, জাইদিনটা মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাহি এই ফ্রেজটার আমরা জাস্ট রিভিশন, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি, যেটা আমরা সহজে বলবো মুদাফ মুদাফুন ইলাইহি। বাংলায় যখন বলবো তখন সাধারণত আরবি শব্দগুলোকে যখন বাংলায় বলা হয় তখন তার শেষের যে অক্ষর থাকে এটাকে সুকুন করে দিতে হয়, মুদাফ মুদাফুন ইলাইহি। কিতাবু জাইদিন, এই কিতাবটা হচ্ছে মুদাফ আর জাইদিনটা মুদাফুন ইলাইহি। উস্তাদ যে এটাকে এভাবে বলা যায় না, কিতাবুল জাইদি বলা যাবে? কিতাবুন জাইদি, কিতাবুল জাইদি জি আবার বলুন তো কি বললেন? কিতাবুল জাইদি, বুল আলিফ লাম দিয়ে না, এই যে জাইদি জাইদুন শব্দটা প্রপার নাউন না? জি ও প্রপার নাউন তাহলে শব্দের মধ্যে কি আল যুক্ত করার দরকার আছে? না সাধারণত আলটা কেন যুক্ত করা হয়, আলটা আমরা কেন যুক্ত করি, আল শব্দের শুরুতে কেন আল যুক্ত করা হয়? নির্দিষ্ট কমন করতে। নাউনকে নির্দিষ্ট করার জন্য, তাই না? জি তাহলে এই প্রপার নাউন তো এমনিতেই নির্দিষ্ট, জায়েদ তো এটাকে নির্দিষ্ট। নির্দিষ্ট ও করার জন্য তো আবার আল যুক্ত করার প্রয়োজন নেই, তাই না? এই জি জন্য এই যে জাইদুন শব্দটার মধ্যে আল যুক্ত করা হয় না। বেসিক্যালি আপনি যেটা বলছেন যে সাধারণত মুদাফুন ইলাইহি যেগুলো হয় এগুলো আল যুক্তই হয়, মানে জি মুদাফুন ইলাইহিটা সাধারণত আল যুক্ত হয়, তবে সবসময় হবে জরুরি না, তাই না? আমরা এটা পড়েছিলাম জি ক্লাসে, যখন আপনাদেরকে পড়াইছিলাম তখন বলেছিলাম যে মুদাফুন ইলাইহি সাধারণত আল যুক্ত হয়, আলু তবে আল ছাড়াও হতে পারে। এখন আল যুক্ত হলে কি হবে?
আল যুক্ত না হলে কি হবে, এই জায়গায় একটা প্রশ্ন থাকে, তাই না? জি। আল যুক্ত হলে কি লাভ, আল ছাড়া থাকলে কি লাভ? যেমন আমরা এখানে আরেকটা শব্দ পড়ি, এই শব্দটা কিতাবু শব্দ দিয়ে পড়ি, কিতাবু রাজুলিন। বলুন, এই যে রাজুলুন যে শব্দটা, এই শব্দটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? ইনডিফিনিট। ইনডেফিনিট শব্দ, তাই না? এটা একটা ইনডেফিনিট শব্দ। আরেকটা আমরা এখন এই শব্দটাকে ডেফিনিট করে পড়ি, কিতাবুর কিতাবুর রাজুলি, তাই রাজুলি। না? কিতাবুর রাজুলি, কিতাবুর রাজুলি। তাহলে এখানে ইনডেফিনিট, এখানে ডেফিনিট, দুইটাই কিন্তু বাক্য সহি। এই মুদাফ মুদাফুন ইলাই দুইটাই সহি, তবে এখানে কোনটা লাভ? দেখুন, এই যে এখানে আমরা যখন মুদাফ মুদাফুন ইলাই পড়েছিলাম তখন আরেকটা কনসেপ্ট পড়েছিলাম যে মুদাফটা ডেফিনিট নাকি ইনডেফিনিট, এটা বোঝা যায় না, তাই না? কারণ আমরা শব্দ পড়েছি, দুই শব্দের মাঝে তানবিন থাকে, সাধারণত আলিফ লাম কমন নাউনে থাকবে না। যদি তানবিন থাকে তাহলে সেটা ইনডেফিনিট বা নাকিরা শব্দ, আর যদি আল থাকে তাহলে সেটা ডেফিনিট। কিন্তু মুদাফ শব্দের মাঝে আল হয় না এবং তানবিন হয় না, তাহলে এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট, এটা মানে আইডেন্টিফাই করা একটু আমাদের জন্য টাফ হয়ে যায়, তাই না? জি। সেই ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে মুদাফুন ইলাইহি যদি ডেফিনিট হয় তাহলে মুদাফটা ডেফিনিট, আর মুদাফুন ইলাইহি যদি ইনডেফিনিট হয় তাহলে মুদাফটা ইনডেফিনিট। এখন এই কনসেপ্ট থেকে বলুন, কিতাবু রাজুলিন, এই যে কিতাব, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? কিতাবুটা ইনডিফিনিট। এটা ইনডেফিনিট। আর এখানে কিতাবটা ডেফিনিট। ডেফিনিট। তাহলে যেহেতু আর ডেফিনিট। যেহেতু আর রাজুলটা ডেফিনিট, তাহলে মুদাফুন ইলাইহি যেটা হবে সেটা ডেফিনিট হতে পারে, ইনডেফিনিট হতে পারে। ডেফিনিট যদি হয় তাহলে তার মুদাফ ডেফিনিট, যদি ইনডেফিনিট হয় তাহলে তার মুদাফ ইনডেফিনিট। এই হচ্ছে মুদাফুন ইলাইহি ডেফিনিট এবং ইনডেফিনিট হওয়ার ফায়দা বা এটার উপকারিতা। তাহলে এখানে যে কিতাবু জাইদিন, এখানে যেহেতু জাইদুনটা এমনিতেই ডেফিনিট প্রপার নাউন, এই জন্য আলাদা করে আবার এটাকে আলিফ লাম যুক্ত করে ডেফিনিট করার কোনো কিছু নেই। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে তাহলে তানবিন কেন? হ্যাঁ, প্রপার নাউন শব্দগুলোর মধ্যে তানবিন থাকলেও সেটা ডেফিনিট, এখানে তানবিন থাকতে পারে, তবে এমনি কমন নাউন শব্দের মাঝে যদি আল থাকে তাহলে তানবিন থাকবে না। এখানে তো জি। আল নেই, অতএব তানবিন থাকতে কোনো সমস্যা নেই, এগুলো যেহেতু প্রপার নাউন। এখন এই যে আমরা মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে যে ফ্রিজ হয়, এই ফ্রিজের একটা নাম পড়েছিলাম, এটা কি পড়েছিলাম? মুরাক্কাবুল ইদাফ। মুরাক্কাবুন ইদাফিয়ুন, ইদাফিউন। মুরাক্কাবুন ইদাফিয়ুন, তাই না? জি। 3 নাম্বার আরেকটা ফ্রেজ আমরা পড়েছিলাম, এটা হচ্ছে মুরাক্কাবুন জারি, যেটা জার, হারফুল জার এবং মাজরুর মিলে হয়, তাই না? এটা আমরা একটু শেষে পড়ি, তার আগে আমরা সিফাত মাউসুফেরটা পড়ি, মাউসুফ সিফাত, তাই না? জি। মাউসুফুন প্লাস সিফাতুন, এই দুইটা শব্দ আমরা একটু পড়ি। যেমন আমি বললাম একটি নতুন কলম, কলামুন জাদিদুন, তাই না? জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন বা নিউ। কলামুন জাদিদুন, একটি নতুন কলম। তাহলে এই কলামুন যে শব্দটা আমরা পাচ্ছি, এই কলামুন জাদিদুন বা একটি নতুন কলম, এই দুটো হচ্ছে সিফাত এবং মাউসুফ। এটা বুঝতে গিয়ে আমরা আমাদের আরো অনেক গ্রুপ পড়তে হয়েছে, তাই না? অনেক পড়া পড়তে হয়েছে না সিফাত মাউসুফ পড়তে গিয়ে? জি। এক লম্বা এক জার্নি আমরা করেছি আমরা। তার মাঝে যেমন কলামুন জাদিদুন, এখানে কলামুন শব্দটা হচ্ছে মাউসুফুন এবং এরপরে জাদিদুন শব্দটা হচ্ছে সিফাতুন। সিফাত। সিফাতুন, সিফাত মাউসুফ। এই সিফাত মাউসুফ মিলে যে বাক্য হয়, এই বাক্যে বলা হয় মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিউন। তাওসিফিয়ুন, যেটা আমরা একটু আগে পড়লাম, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। এই সিফাত মাউসুফ মিলে আমাদের অনেক পড়া পড়তে হয়েছে, তার কারণ হইলো এই সিফাত এবং মাউসুফটা 10টা বিষয়ের মধ্যে থেকে 4টা বিষয়ের মিল থাকে, তাই না? জি। ইসিমের আমরা 10টা ক্যাটাগরি পড়েছিলাম, মাশাআল্লাহ, এটা আমরা কিছুদিন আগেই পড়েছিলাম। আমাদের এখান থেকে কেউ একজন বলুন তো এই 10টা ক্যাটাগরি কি কি ইসিমের?
আমরা কি ইসমটা বলতে নাকেরা পারি? হলে এটা নাকেরা হবে। মানে ওই যে চারটা দিক থেকে, তাই না? এক নাম্বার হচ্ছে জেন্ডারের দিক থেকে, তাই না? এটার দিক দিয়ে যে গানি থেকে ইরফান। বুঝতে পারি আমরা জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব। ইরাব। নাম্বার তো তিনটা হয়, এক বচন, ইরাব দ্বিবচন, ইরাবও বহুবচন। তিনটা। ইরাবও তিন ধরনের হয়, মারফু, মানসুব, মাজরুর। এই হলো 6টা। আর জেন্ডার নাম্বার তিনটা। হচ্ছে মুজাক্কার, জেন্ডার, মুজাক্কার, মুয়ান্নাস, আর্টিকেল, নাম্বার। মাউসুফ, সিফাত। এই যে 10টা, এই 10টা বিষয় থেকে এট আ টাইম এই 4টা বিষয়ের মধ্যে মিল থাকবে। যেমন এই যে কলামুন শব্দটার মধ্যে আমরা প্র্যাকটিস করি, এই যে কলামুন শব্দটা জেন্ডার বিবেচনা এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। আর্টিকেল বিবেচনা এটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা শব্দ এটা, তাই না? এরপরে এক বচন, দ্বিবচন, বহুবচন যেটা আমরা পড়েছি আদদ বা নাম্বার, নাম্বার বিবেচনা এটা কি কোনটা? এক বচন, দ্বিবচন, বহুবচন, কোনটা? এক বচন শব্দ, তাই না? এক বচন, এক বচন। এরপরে এরাব বিবেচনায় যেটা আমরা মারফু। পড়েছিলাম এটা হচ্ছে মারফু, মানসুব, মাজরুর। মারফু প্যাটার্নে আসে, তাই না? জি, বেশ। এই যে দেখুন এই চারটা বিষয় এখানে পেলাম। এই চারটার হুবহু মিল আছে এই জাদিদুন শব্দটার মাঝে। জাদিদুন শব্দটা এটা মুজাক্কার শব্দ এবং এটা এক বচন শব্দ, এটা নাকিরা শব্দ, এক বচন শব্দ এবং মারফু শব্দ। এই চারটা বিষয়ের যত মিল আছে এই জন্য এটাকে বলা হয় সিফাতুন। এই চারটা বিষয়ের যদি কোনো একটা নাউনের মাঝে এই চারটা বিষয়ের মিল থাকে তাহলে তখন এটাকে বলা হয় মাউসুফ সিফাত এবং সেটা গুণ অর্থ প্রকাশ করছে। যেমন একটি কলম, কলামুন জাদিদুন, একটি কলম। তাহলে কলামুনটা হচ্ছে মাউসুফ, জাদিদুনটা সিফাতুন। সিফাত মাউসুফ মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। সর্বশেষ একটা ফ্রেজ আমরা পড়বো, সেটা হচ্ছে হারফুল জার এবং মাজরুর, এই দুটো মিলে একটা ফ্রেজ হয়। যেমন আমরা হারফুল জার পড়ছি, ফি অর্থ হচ্ছে মাঝে, তাই না? আমি বলতেছিলাম ফিল বাইতি অর্থ কি হলো? ঘরের ফিল মধ্যে। বাড়ির মাঝে বা ঘরের মাঝে, তাই না? ফিল বাইতি ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে, ফিল বাইতি। এই ফিল বাইতি এখানে এখানে আমরা আরেকটা ছোট্ট বিষয় পড়েছিলাম যে ফিল বাইতি যে শব্দটা পাচ্ছি, এই ফি হারফুল জার, এই ফি হারফুল জার গুলো যখন তার অ্যাকশন কমপ্লিট করে ফেলে অর্থাৎ তারপরে শব্দের মাঝে মাজরুর দিয়ে দেয় তখন তার একটা ভিন্ন নাম হয়, তখন তাকে কি বলা হয়? মাজরুর। জাররুন, তাই না? জাররুন, হারফুল জাররি জাররুন, জাররুন। আর এমনি যখন একটা ইন্ডিভিজুয়াল থাকবে বা আলাদা থাকবে তখন তাকে বলা হবে হারফুল জার। আর যখন সেটা কোনো নাউনের আগে যুক্ত হয়ে নাউনকে মাজরুর করে দিবে তখন তাকে বলা হয় জাররুন। তাহলে এখানে আমরা এই হারফুল জারকে বলে হারফুল জাররি জারুন বলতে পারি, তাই না? অথবা শুধু আমরা জারুন বলতে পারি, যেহেতু হারফুল জারের সাথে আমরা পরিচিত এই জন্য এটাকে আমরা এখানে শুধু নরমালি জারুন প্লাস মাজরুরুন। এই যে মাজরুরুন, জারুন প্লাস মাজরুরুন, এই যে জার মাজরুর, জার মাজরুর মিলে যে ফ্রেজ হয় এই ফ্রেজটিকে বলা হয় মুরাক্কাবুন জারিয়ুন। জারিয়ুন, মুরাক্কাবুন জারিয়ুন, মুরাক্কাবুন জারিয়ুন। তাহলে এই যে 4 ধরনের ফ্রেজ, এই 4 ধরনের ফ্রেজে আমরা সাধারণত কোরআনে পাবো ইনশাআল্লাহ। এই 4 ধরনের ফ্রেজ, এটাকে যদি আমরা আরেকটু আমরা উস্তাদ জি, এখানে কাছাকাছি, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ এই অবশ্যই বাইতির যে জেরটা সেটা ফির কারণে হয়েছে, জারের কারণে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইতের মাঝে যে কাসরাটা হয়েছে এটা হচ্ছে ফি হারফুল জারের কারণে হয়েছে। তাহলে এরকম জেরের কারণে চার চার ধরনের পরিবর্তন হচ্ছে। রাইট। তাহলে সাধারণত এই 3টা পরিবর্তন অর্থাৎ মুদাফ, মুদাফুন ইলাই, এখানে মুদাফ, এই মুদাফটার কারণে এই মুদাফুন ইলাই মাজরুর হলো, তাই না? জি আর জরফের কারণে এই মুদাফুন ইলাইটা মাজরুর হলো, জি হারফুল জি জারের কারণে তারপরে শব্দটা মাজরুর হলো। আর সিফাত জি। মাউসুফের তার হচ্ছে তার এরাব এক, অর্থাৎ ও মাউসুফের যে এরাব সিফাতের থাকবে এরাব না। সিফাতের সেই এরাব থাকবে, মাউসুফের যে এরাব সিফাতের সিমিলার এরাব থাকবে। বুঝা গেল? বুঝতে পারছি। হ্যাঁ, এই অংশটা বোঝার পর
আজকে এখান থেকে আমরা ছোট্ট একটা দুইটা শব্দ পড়বো। এই দুইটা শব্দ আমরা একটু বোঝার চেষ্টা করবো এবং দুইটা শব্দ পড়বো। এই দুইটা শব্দ থেকে আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এক নাম্বার হচ্ছে আমরা এই যে এই টেবিলটা যদি আসি, আসার পর এখান থেকে আমরা দুইটা শব্দ পড়ি, যে ফিল বাইট এগুলো পড়লাম। এই দুইটা শব্দের মাঝে দেখবেন একটা শব্দ হচ্ছে আমিল। আমিল শব্দটা আমরা পড়ি, এই আমিলুন যে একটা শব্দ পড়বো, আমিলুন, এটা একটু আমরা কেটে দেই। আমিল এবং মামুল আমরা একটা রুট নেই প্রথমে, আইন মিম এবং লাম। এই আইন মিম লাম, এই আইন মিম লাম থেকে যদি আমরা ইসমুল ফাইল গঠন করি, যেটা আমরা ওই যে ইসমুল মুস্তাকের মধ্যে সর্বপ্রথম আমরা ইসমুল ফাইল পড়েছিলাম, তাই না? এখন বলুন তো, এই আমি এই আইন মিম লাম এই শব্দ থেকে ইসমুল ফাইল যদি হয় তাহলে কি হবে? ফাইলুন প্যাটার্নে আমিল আমিল আমিলুন, তাই না? ফাইলুন। এখন জি। এই যে আইন মিম লাম এই রুট থেকে একটা ভার্ব ব্যবহৃত হয়, আমিলা ইয়ামালু। ভার্বটা আমরা একটু লিখে নেই। ব্যবহার হচ্ছে আমিলা ইয়ামালু, আমিলা এর মুদারে হয় ইয়ামালু। আমিলা ইয়ামালু অর্থ হচ্ছে করা, কোনো কিছু কাজ, কাজ করা। সহজ অর্থ হচ্ছে কাজ করা। আমল হচ্ছে আমরা বাংলায় আমল শব্দটা ব্যবহার করি না? জি। আমল 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 করা, কি আমল করা হলো বা আমল করছেন কিনা। তাহলে আমল মানে হচ্ছে কাজ। এখান থেকে আমিলা আমালু সিন প্যাটার্ন থেকে শব্দ হয়, অর্থ করা, কাজ করা বা আমল করা, তৈরি করা, এরকম অর্থ হয়। এখান থেকে ইসমুল ফাইল অর্থ হচ্ছে আমিলুন, যেটা মানে কাজকারী, অর্থাৎ যে কাজ করে তাকে বলা হয় আমিল। এখন এই রুট থেকে সিমিলার আরেকটা শব্দ আমরা নিব, সেটা আমরা ইসমুল মাফউল পড়েছিলাম। মাফউলুন প্যাটার্নের শব্দ হয়। যদি মাফউলুন প্যাটার্নে আইন মিম লাম থেকে হয় তাহলে কি হবে? মামুল মামুলুন, তাই না? একটা হচ্ছে আমিলুন পড়লাম, একটা হচ্ছে মামুল। আমিল মানে যে কাজ করে তাকে বলা হয় আমিল, আর যার মাঝে কাজ করা হয় তাকে বলা হয় মামুল। এই আমিল এবং মামুল এটা একটু পড়ি। অর্থাৎ গ্রামাটিক্যালি আমিল বলা হয়, এটা আমিলের শাব্দিক অর্থ বললাম। আর গ্রামাটিক্যালি আমিল বলা হয় যে শব্দের কারণে অন্য শব্দের মাঝে পরিবর্তন সাধিত হয়, ওই শব্দটাকে বলা হয় আমিল। আর যার মাঝে পরিবর্তন সাধন হলো তাকে বলা হয় মামুল। আমিল মামুলটা আরেকটু আমরা আরেকবার বলি, যে যে শব্দের কারণে অন্য শব্দের মাঝে পরিবর্তন হয় ওই শব্দকে বলা হয় আমেল, আর যার মাঝে পরিবর্তন হইলো তাকে বলা হয় মামুল। এখন এই দুইটা শব্দ বিবেচনায় আমরা এখানে একটু দেখি। বলুন তো, এই যে কিতাবু জাইদিন, এখানে কিতাবুটা মুদাফ। সাধারণত এই মুদাফের কারণে মুদাফুন ইলাইহিটা কি হয়? মাজরুর হয়, তাই না? তাহলে এই জি। দুইটা শব্দের মাঝে আমেল কোনটা, মামুল কোনটা? দেখুন তো, আমিল জাইদিন কোনটা, হচ্ছে মামুল কোনটা? জাইদিন হচ্ছে আমিল, এই কিতাবুন যে হচ্ছে জাইদিন আমেল উনি উনি কার্য সম্পাদন করতেছেন, কাজ করতেছেন। না, এখানে বিষয় হলো যার কারণে কিতাবের পরিবর্তন হয়। এখানে পরিবর্তনটা এই যে জাইদুন, এটা তো জাইদুন হওয়ার ও কথা, তাই আচ্ছা না? আচ্ছা আচ্ছা। না এটা হচ্ছে মারফুতে থাকার কথা, কিন্তু এখানে জাইদিন হয়েছে। কেন জাইদিন হলো এটা যদি কিতাবুন আমরা দেখি তাহলে এখান থেকে দেখবো ওই যে কিতাবু যে শব্দটা এটা হচ্ছে আমেল এবং জাইদিন শব্দটা হচ্ছে মামুল, তাই না? জি আমেল জি এবং মামুল। তাহলে মুদাফটা হচ্ছে আমেল আর মুদাফুন ইলাইহিটা হচ্ছে মামুল মামুল। এটা বোঝাতে চাইলাম। এখানে মুদাফটা আমেল, মুদাফুন ইলাইহিটা মামুল। মামুল আমামাল মাসজিদি, এখানে আমামা শব্দটা আমেল আমেল আর মাসজিদি শব্দটা মামুল। মামুল তাহলে জরফটা হচ্ছে আমেল আর মুদাফুন ইলাইহিটা মামুল। কলামুন জাদিদুন, বলুন তো এই যে কলামুন জাদিদুন, এই কলামুন শব্দটা এর কারণেই আমেল তো জাদিদুনটা এরকম হলো, তাই না? জি তাহলে এখানে মাউসুফ যেটা সেটা হচ্ছে আমেল আর সিফাতটা হচ্ছে মামুল। মামুল ফিল বাইতি, এই যে ফির কারণে আল বাইতির মাঝে মাজরুর হলো না জি এখানে, জি তাহলে হচ্ছে ফিটা আমেল হচ্ছে আমিল, আল আমেল বাইতিটা হচ্ছে মামুল। মামুল
আমিলুন এবং মামুল। তাহলে আমেল এবং মামুল এই দুইটা আমরা বুঝে গেলাম। জি এটা কেন বললাম, এটা আমাদের ওই যে যদিও আমরা যখন তার কি পড়ি তখন এইভাবে আসে না, যে গ্রামাটিক্যালি এটা অনেকে ওইভাবে বলে আর কি, আমেল মামুল, আমেল মামুল। এই জন্য একটু আমরা এই দুইটা বিষয় শিখে নিলাম, যে এখান থেকে আমিল আমল থেকে কাজকারী, যে গ্রামাটিক্যালি বলা হয় আমিল বলা হয় যার কারণে কোন শব্দের মাঝে পরিবর্তন ঘটে তাকে বলা হয় আমিল, আর যে শব্দের মাঝে পরিবর্তন ঘটে তাকে বলা হয় মামুল। এই যে ফিল বাইতি এই শব্দটা যদি আমরা দেখি, ফির কারণে আল বাইতি শব্দটা মাজরুর হলো, কাসরা যুক্ত হলো। তাহলে এখানে যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা ফির কারণ হইলো, এই ফিটা হচ্ছে আমিল আর আল বাইতি এটা হচ্ছে মামুল। মামুল। আমিল এবং মামুল, আমিল এবং মামুল। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এই 4 ধরনের ফ্রেজ পড়লাম। এটা ইনশাআল্লাহ মনে থাকবে না আমাদের? আলহামদুলিল্লাহ। এই ফ্রেজ গুলো আমাদের লাগবে। সাধারণত আরো অনেক ফ্রেজ ব্যবহৃত হয়, তবে এই 4 ধরনের ফ্রেজ আমাদের বেসিক্যালি কোরআনে লাগবে আমাদের। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে যেটা হয় মুরাক্কাবুন ইদাফিয়ুন, এবং জরফ মুদাফুন ইলাইহি মিলে যেটা হয় এটা হচ্ছে মুরাক্কাবুন জরফিয়ুন। এরপরে কালামুন জাদিদুন মাউসুফ সিফাত মিলে যেটা হবে এটা মুরাক্কাবুন তাওসিফিয়ুন, এবং জার মাজরুর মিলে যেটা হয় মুরাক্কাবুন জারিয়ুন। এখন আমরা যখন জুমলা বা বাক্যে যাব তখন জরফ মুদাফুন ইলাইহি মিলে আরেকটা কিছু হবে সেটা পড়বো, এবং এই যে এখানে জার মাজরুর মিলে আরেকটা মুতাআল্লিক হয় সেই বিষয়টা আমরা তখন পড়বো যখন আমরা বাক্যে যাব। ইনশাআল্লাহ আমরা আমাদের পরের ক্লাস থেকে আমরা বাক্য বা জুমলা শুরু করব ইনশাআল্লাহ। এই জুমলাটা আমাদের 2 ধরনের হয়, সাধারণত আরবিতে 2 ধরনের জুমলা, জুমলাতুন ফাইলিয়া, জুমলাতুন ইসমিয়া। এখানে আমরা আরো কয়েক ধরনের জুমলা পাবো, এটাকে জুমলাতুল ইনশাইয়া বলা হয়, জুমলাতুল শারতিয়া, জুমলাতুল জরফিয়া। এগুলো পড়বো আমরা। এই জুমলা ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাস থেকে এই জুমলাগুলো পড়বো। এই জুমলাগুলো যদি আমাদের শেষ হয় এবং আমরা উইক ভার্বের যে নিয়মগুলো আছে এগুলো যদি শেষ হয় তাহলে মোটামুটি আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আমরা আমাদের কোর্স ইনশাআল্লাহ খুব দ্রুতই কমপ্লিট করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বাকি ইনশাআল্লাহ আমরা একটা রিভিশন রাখবো যে আমরা কি কি পড়লাম, আমাদের কোনো পড়া ছুটে গেল কিনা, এগুলো একটা রিভিশন করে তারপর ইনশাআল্লাহ আমরা এটা শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে মোটামুটি আগেরটাই মানে বিষয়টা পুরাটা আমরা আজকে রিভিশনের মতোই হলো, যে প্রথমে আমরা সিফাত মাসুফ এই সংক্রান্ত একটা রিভিশন করলাম। এরপরে আজকে নতুন যে একটা ফ্রেজ শিখলাম সেটা হচ্ছে মুরাক্কাবুন জরফিয়ুন, এটা হচ্ছে নতুন পড়া। আর বাকি 3 ধরনের আমরা যে ফ্রেজ পড়লাম এগুলো আমাদের পরিচিত, আমরা আগেই পড়েছিলাম, জাস্ট এগুলো আমরা এখান থেকে এক ধরনের রিভিশন হইল। তৃতীয় নাম্বার আজকে যে পড়াটা পড়লাম আমিল এবং মামুল, এই দুইটা বিষয় বুঝা, অর্থাৎ আমিল কোনটা মামুল কোনটা। আমিল গ্রামাটিক্যালি কাকে বলা হয়? যার কারণে শব্দের মাঝে পরিবর্তন হয়, অর্থাৎ সাধারণত শব্দগুলো মারফু অবস্থায় থাকে, তাই না? কিন্তু কিছু কিছু বিষয়ের কারণে শব্দটা মানসুব হয়, কখনো মাজরুর হয়। এই যে মারফু থেকে মাজরুর এবং মানসুব যে হয়, এটা যার কারণে হয় তাকে বলা হয় আমিল, আর যার মাঝে এই মানসুব এবং মাজরুর হয় তাকে বলা হয় মামুল। যেমন এই যে যদি এখানে ফি না থাকতো তাহলে এই আল বাইতু শব্দটা কি হইতো? আল বাইতু, ঠিক না? মারফু অবস্থায় থাকতো না, জি মারফু প্যাটার্নে থাকতো। কিন্তু ফি হারফুল জার আসার কারণে সেটা হয়ে গেল মাজরুর। তাহলে এখানে মাজরুরটা করলো কে? ফি করলো না? তাহলে ফির কারণে শব্দটার মাঝে পরিবর্তন হলো, এই জন্য ফি কে বলা হয় আমেল। আর এই শব্দের মাঝে পরিবর্তনটা হয়েছে যে শব্দ আল বাইতি শব্দটা, আল বাইতি শব্দটা, এজন্য এটাকে বলা হয় মামুল, আমিল মামুল। এই হচ্ছে আজকে আমাদের পড়া ছিল, আমরা এই বিষয়টা পড়ার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে আমাদের? ইনশাআল্লাহ। ওকে, যদি আমাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।